গুম ও মানবতা বিরোধী অপরাধে জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে ১৪ জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর। শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। যখন দেখছি একটা ন্যাশনাল লেভেলের কমিশন কাজ করছে, আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার। আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় প্রসিকিউশনে দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত বুধবার ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৭ জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দী রেখে নির্যাতনের মামলায় ১৩ জন। ২ মামলাতে প্রধান আসামি করা হয়েছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর সাবেক ৫ পরিচালকের নামও রয়েছে আসামির তালিকায়। ২ মামলা ৩০ আসামির মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা। সংবাদ সম্মেলনে বলা হয় তাদের মধ্যে ১৪ জন বর্তমানে চাকরিতে রয়েছেন এবং একজন এলপিআরে আছেন। চাকুরিরত কর্মকর্তাদের মধ্যে ১৪ জনকে সেনাবাহিনী হেফাজতে নেওয়া হয়েছে এবং একজন পলাতক রয়েছে বলে সংবাদ সম্মেলনে তথ্য দেওয়া হয়। হেফাজতে রাখাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমি ২২ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে, এর আগেই ব্যাখ্যা পাবো বলে আশা করছি। গুম হওয়াদের প্রতি সেনাবাহিনীর সহানুভূতিশীল উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীতে থাকাকালীন কর্মকর্তারা কোনো অপরাধ করেনি। বিভিন্ন বাহিনীতে প্রেষণে থাকাকালীন সময়ে তারা অপরাধে জড়িয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।